ফরেস্টের ভেতর দিয়ে চলেছি একদম আর্লি মর্নিং, খুব সকাল সকাল। এখন বাজে প্রায় 6:10-15 হবে। গরুমারা ফরেস্টের ভেতর দিয়ে চলেছি, বাইকে করে যাচ্ছি। যদি কিছু ভাগ্যে থাকে দেখার, জানি না দেখতে পাবো কিনা। গাড়ি ঘোড়া একদম নেই, ফাঁকা রাস্তা। দেখা যাক, গরুমারা ফরেস্টে অনেক কিছু দেখা যায়। আশা করছি আমরা পাবো কিছু। চারিদিকে গভীর জঙ্গল, বড় বড় গাছ। এই সময় নতুন পাতা গজায় গাছের, ওই জন্য অনেকটা ফাঁকা ফাঁকা এদিকে চারিদিকে দেখা যাচ্ছে, কিন্তু সবুজ সবুজ করে। এই টার্নিংগুলো খুব ডেঞ্জারাস। হয়তো টার্নিংয়ের মুখেই দাঁড়িয়ে রয়েছে কোনো হাতি বা বাইসন। দেখা যাক সেই সৌভাগ্য হয় কিনা। এই টার্নগুলো হচ্ছে সত্যি খুব ডেঞ্জারাস। আর সকালবেলা তো কিছু নেই, একদম ফাঁকা রাস্তা, গাড়ি ঘোড়া একদম নেই। আবার অনেকটা স্ট্রেট রাস্তা, দিকে গভীর জঙ্গল, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা। এই রাস্তাতে প্রচুর গাড়ি চলাচল করে, কিন্তু এখানে প্রচুর হাতি দেখা যায়, বাইসন দেখা যায়, ময়ূর দেখা যায়। আমরা একটা ময়ূর দেখেছিলাম, কিন্তু আমি রেকর্ড করতে পারিনি। অনেকক্ষণ পর একটা ট্রাক্টর পেলাম, চলে গেল টার্নিং পয়েন্ট। আবার মনে হচ্ছে আজকে যাবার পথে কিছু পাওয়ার সম্ভাবনা কম। চোখটা তো শান্তিবাড়ি সবুজ দেখে একদম। সবুজের কত রকম কালার, কোথায় ধূসর, কোথায় প্রচুর কলা পাতার মতো, কোথায় একটু ডিপ সবুজ, কোথায় লাইট সবুজ, কোথাও স্যাপ গ্রিন। কত রকম কালার সবুজের। সবুজেরও আরও এত ভ্যারাইটি রয়েছে। এগিয়ে চলেছি আমরা। এখনো পর্যন্ত কিছু তেমন কিছু করলো না। একটা মন করেছিল, কিন্তু সেটা ক্যাপচার করতে পারিনি। গানগুলো আজকে মনে হচ্ছে গল্পটা শ্রীকৃষ্ণ নয়, এটা মহাকাল পথ। মহাকাল নাকি ক্রস করে জায়গাটায়। গভীর জঙ্গল জায়গাটা, গাছগাছালি জায়গা ভর্তি। এই সামনেগুলো খুব একটা বড় বড় গাছ নেই, কিন্তু গাছগাছালিগুলো ভর্তি। সাইডে একটু দূরে রয়েছে বড় বড় গাছগুলো, শাল, সেগুন, বয়রা। দেখা যাক, চেষ্টা তো করছি আমরা দেখাবার কিছু আপনাদের। আমরাও দেখতে চাইছি, আমরা দেখতে পেলে আপনারাও দেখতে পাবেন। এখনো পর্যন্ত কিছু করলো না। অনেকটা পথ দিয়ে অতিক্রম করে চলে এসেছি, এখনও পর্যন্ত আমাদের চোখে তেমন কিছু পড়লো না যেটা আপনাদেরকে দেখাতে পারি। আমরাও একটু হতাশ হলাম। আমরাও বুঝে পেলাম এই সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে।
এত কত বৃষ্টি হয়েছে। আমার তৃণমূলেই এত বৃষ্টি হলেই ঠান্ডা পড়ে যায়। এখান থেকে আমরা যাবো চালসা। চালসা একটু কাজ আছে আমাদের, সেই কাজটা কমপ্লিট করে আবার এই পথেই ফিরব। তখন একবার চেষ্টা করবো যদি কিছু পাওয়া যায়। পরিশেষে এবার চা বাগান শুরু হলো, একদম সবুজ সবুজ দারুণ লাগে। বড় বড় গাছগুলো সব পাতা ছেড়েছে, আবার নতুন পাতা গজাবে। তার মধ্যে সব চা গাছগুলো একদম সমানভাবে কাটা, একই লেভেলে। দুদিকেই কিন্তু রয়েছে চা বাগান। গতবার এই চা বাগানের মোড় দেখেছিলাম, এবার তো আসার পরে কিছুই দেখলাম না। এই চা বাগান, দূরের ফরেস্ট রয়েছে। মাঝে মাঝে রিসোর্ট রয়েছে, বড় বড় রিসোর্ট। সব জায়গায় সবাই পিকনিক করতে আসে, ঘুরতেও আসে, ঘুরতে এসে এখানে স্টে করে। এখানে বড় বড় রিসোর্ট রয়েছে পাশেই। আসলে মনটা ভালো হয়ে যাবে। তারপরে যদি জঙ্গল সাফারি করা যায়, জঙ্গল সাফারি কিন্তু অনেক কিছু দেখা যায়। আমরা তো ঠিক জঙ্গল সাফারি করি না, আমরা একটা কাজে বেরিয়েছি। দেখা যাক, আশা করি তো আমরা কিছু পেলাম না। আশা করছি আমরা নিরাশ হবো না, যাওয়ার পথে নিশ্চয়ই কিছু দেখতে পাবো। আমরা দেখতে পেলে আপনাদেরও দেখাবো, আমাদেরও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। এদিকে লোকালিটির সামনে চলে আসলাম আমরা, যে জায়গায় হাত টাত রয়েছে লোকাল এরিয়া। এটা চালসা স্টেশন, পাহাড়ের কোলেই বলা চলে। সামনে ওই একটা রয়েছে টিলার মতন। ঘুরতে ঘুরতে চালসা স্টেশনে চলে আসলাম। কাজ হচ্ছে স্টেশনে, সামনেই পাহাড় রয়েছে। দেখুন পাহাড় বলতে এটা ছোটটা, কত উঁচুতে বাড়িগুলো। এরপরে আস্তে আস্তে উপরে বড় হবে, পাহাড়ের নিচে বলা চলে। ছোট পাহাড়টা, এরপরে বড় পাহাড় রয়েছে। চালসা স্টেশন, কাজ চলছে স্টেশনে। এই সব স্টেশনে কাজ চলছে, বালি পড়ে রয়েছে। এই মুহূর্তে কোনো ট্রেন নেই, স্টেশনের লোকজনও খুব একটা দেখতে পাচ্ছি না। কাজ চলছে এদিকেও। ওই যে দূরে একটা বাড়ি রয়েছে পাহাড়ের কোল ঘেঁষে। বিরাট বিরাট গাছ, পাহাড়েই একটা অদ্ভুত ব্যাপার, গাছগুলো এত বিশাল বিশাল গাছ হয়, বিরাট বিরাট গাছ পাহাড়ে। চালসা স্টেশনে এসেছি, দাঁড়িয়ে রয়েছি। এমনি দেখতে এসেছি, কোনো ট্রেন চড়ার জন্য আসেনি। বিরাট একটা গাছ। গাছের মগডালে পাখি বসে যে বাসা করেছে, এটা শিরিষ গাছ, বিরাট একটা গাছ। ওই উপরে
পাখি পাখির নামটা জানি না, বেশ বড় সড় পাখি, বেশ বড়। ওখানে বাসা করেছে ও, বিরাট পাখি একটা। এটাকে ভিউ পয়েন্ট বলা হয়। এটা চালসা থেকে, চালসাতেই একটু উপরে, পাহাড়ের একটু উপরটা আর কি। এখান থেকে ওই যে দূরে নিচে এগুলো দেখা যাচ্ছে বাড়িঘরগুলো, প্রচুর বাড়িঘর রয়েছে অনেক দূরে, কিন্তু এগুলো ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে। এটাকে ভিউ পয়েন্ট বলা। এখান থেকে ভিউটা বেশ ভালোই লাগে দেখতে। সামনে স্টেশন রয়েছে, চালসা স্টেশন। এখান থেকে দেখাবার চেষ্টা করছি। ওই দূরে বাড়িঘরগুলো। আমি রাস্তার উপরেই রয়েছি, ওদিকটা যাবো একটু। এই পাহাড়ের এই রাস্তাটা নেমে গেছে নিচের দিকে, এদিকটা উঁচু, এদিকে দোকান টোকান রয়েছে কিছু। এখানে একটু রেস্ট নেওয়ার জন্য বা খাওয়া দাওয়া করার জন্য। আমরা আমাদের কাজকর্মগুলো কমপ্লিট করে আবার এই রাস্তাতে গেছিলাম, সেই রাস্তাতেই ব্যাক করছি। এখন অনেকটা বেলা হয়ে গেছে, দুপুর গড়িয়ে গেছে, বিকেল হয়নি, দুপুরের পরে বিকেলের আগেরটা। ওই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি, কি বা কিছু দেখা যায় কিনা। ওখানে থাকলে নিশ্চয়ই কিছু দেখতে পাবো। একটা গাড়ি ঘোড়া নেই। টানগুলো গাড়িটা টান নিলাম, তখন দেখা গেল একটা বাইসন দাঁড়িয়ে আছে। দারুণ চেয়ার, বাইসনগুলো তার চেয়ার হয়, তখন ভিডিও করতে পারি নাকি। এর আগে এবার যখন এসেছিলাম তখন দেখেছিলাম বাইসনের চেয়ারা। খোলা মাঠের বাইসনের চিড়িয়াখানার বাইসনের মানে পার্থক্য। আশা করছি পাবো কিছু একটা। সামনে অনেক গাড়ি আসছে, গাড়ি আর কীর্তন এখানটা। গাড়ি দাঁড়িয়ে রয়েছে সামনে, কিছু একটা আছে নিশ্চয়ই, সবাই ওদিকে তাকাচ্ছে। এখানে দুটো হাতি রয়েছে, আমার ক্যামেরাতে ঠিক আসছে না। ওই মানে ধূসর রঙের দুটো হাতি রয়েছে, কিন্তু আমি
সুন্দর আপনাদের দেখাতে পারলাম না, দুঃখিত। দুখানা হাতি ছিল এই খালি চোখে আমি আমার ক্যামেরাটা ঠিক মতো ক্যাপচার করতে পারিনি। চলে গেল, দুটো হাতি দেখলাম, কিন্তু হাতির সাইজগুলো খুব ছোটো ছোটো হয়ে গেছে এখানে। হাতিগুলো দিনকে দিন যেন ছোট্ট ছোট্ট হয়ে যাচ্ছে হাতির সাইজ। এইখানকার হাতির সাইজ কিন্তু বেশ বড়ই, এখানেই যেসব হাতিগুলো দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট হাতি। সামনে একটা কিছু দেখা যাচ্ছে, হ্যাঁ ওই মৌ দেখা যাচ্ছে, মৌ। দেখি এখানে স্লো করি। বেশ বড় মৌ, রাস্তাটা পার হয়ে গেল। আহা, চোখও শান্তি।